হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। সো আজকে নিয়ে চলে এসেছি মাটন। সো মাটন নিয়ে চলে এসেছি। দেখো পেঁয়াজ কাটা রাখা আছে এবং তেল দিয়ে দেওয়া হয়েছে এবং মাটনটাকে না দই দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল। সেটা হলো 2 ঘন্টা আগে দই দিয়ে মাখিয়ে রাখা হয়েছিল, ম্যারিনেট করে রাখা হয়েছিল। তো এবার দেখো কটা ডালচিনি ছেড়ে দিয়েছে এবং দারচিনির পর ওই পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবে। দেখো পেঁয়াজগুলো ছাড়া হয়ে গেছে। তো আমাকে একটু জানাও কমেন্টসে অবশ্যই যে কার কার ভালো লাগে মাটন, অবশ্যই জানাবে। এবং এইভাবে তোমরা ঠিক যেমন মা রান্না করছে এইভাবে তোমরা রান্না করবে, মাটনটা দারুণ খেতে লাগে। এবং আমার মায়ের হাতের রান্নাটা খুব দারুণ লাগে। মাটন সবই রান্না ভালো পারে, কিন্তু মাটনটাও হেভি লাগে। তো এইভাবে তোমরা রান্না করবে। দেখে নাও, এই যে মাটনটা দেখো দিয়েছে, যেটা দই মাখানো ছিল। পেঁয়াজটা ব্রাউনিশ কালার হয়ে এসেছে, তারপর মাটনটা দিয়েছে। এবার ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে, কষাতে হবে। তো ভালো করে রান্নাটা করে নিচ্ছে, দেখতে পাচ্ছ, ভালো করে কষিয়ে নিচ্ছে। নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে মশলাগুলো পড়বে এবং কী কী মশলা পড়বে আমি একটু বলে দিচ্ছি তোমাদের। তোমরা ঠিক এইভাবেই রান্নাগুলো করবে, ঠিক যেমন প্রসেস আছে ওরকমভাবেই রান্নাটা করবে। খুব ভালো লাগে, টেস্টি হয় এবং দইটা মাখিয়ে রাখলে আরও ভালো 2 ঘন্টা আগে। এবার দেখো পেস্ট দিয়ে দিচ্ছে, হচ্ছে তোমার আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছে। তো পেস্টটা দেওয়ার পরে এটা তোমার দিচ্ছে গরম মশলা। গরম মশলা মা বাড়িতেই বানায়, তো গরম মশলাটা বানিয়ে রেখেছিলো, সেটা দিয়ে দিল 1 চামচ। তো গরম মশলাটা দেওয়া হয়ে গেছে। এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে, কষিয়ে নিচ্ছে, কেননা তোমার যে মশলাটা দিয়েছে ওটা একটু ভালো করে কষাতে হবে। সো বন্ধুরা, এইভাবে তোমরা রান্নাটা করবে, একদম কষিয়ে নেবে, ঠিক আছে? তো আশা করি তোমরা এইভাবে রান্নাটা করবে মাটন আনলে। আর যারা মাটন খাও তাদেরকেই বলছি, যারা খায় না তাদেরকে আর কিছু বলার নেই। সো দেখো এটা এবার কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছে পরিমাণ মতন, যে যতটা মানে দিতে পারো। অল্প করেই দেবে, আমরা অল্প করেই দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এবং নুন পরিমাণ মতন দিচ্ছে, 1 চামচ নুন দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা ভালো করে মাটনটাকে এবার কষানো হচ্ছে, কেননা মাটন হচ্ছে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে এই তেলটা তখন ছাড়বে। তখন একটু গরম জল দিয়ে দিতে পারো তোমরা। তো ভালো করে এটা কষিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ। তোমরা ঠিক এইভাবে রান্না করবে মাটনটা। এই দেখো পাশে আবার ডাল হচ্ছিল, টক ডাল করছিল মা, মাটন করতে করতে টক ডাল করছিল। তো এটা ভালো করে কষাবে কষাবে, তারপরে দেখো তেলটা ছেড়েছে। এবার একটু হলুদ দিয়ে দিচ্ছে পরিমাণ মতন, যতটা লাগে। তো হলুদ দিয়ে দিচ্ছে, 1.5 চামচ মতন হলুদ দিয়েছে, দেখতে পাচ্ছ। তো ভালো করে কষাচ্ছে। মাটন হচ্ছে একদম কষানোর খেল, সব মশলা পড়বে পরিমাণ মতন, কষাবে ভালো করে। এবার দেখো বেরেস্তাটা দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা ভেজে রেখেছিলো যেটা, ওটা দিয়ে দিচ্ছে মাটনের ওপরে। খুব ভালো লাগে বেরেস্তাটা খেতে মাটনের, কিংবা তোমরা বিরিয়ানিতেও দিতে পারো। তো এবার আলু আর টমেটো দিয়ে দিয়েছে কুকারে এবং সেই কষানো মাটনটাকে পুরো মিলিয়ে দিচ্ছে। তারপরে এর মধ্যে একটু গরম জল পড়বে, তারপরে এটা সিটি হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কালারটা ভালো এসেছে মাটনের। এবার মাটনগুলো একসাথে করে দিল, এই যে একসাথে করে দিচ্ছে। তো এবারে সিটি হবে। গরম করে নিয়েছিল জলটাকে, এবার জলটা দিয়ে দিয়েছে। তো এবার ভালো করে সিটি হবে এটা। এই কুকারটা খুব ভালো কুকার, 2টো সিটিতেই রান্নাটা হয়ে গেছিলো। তো ভালো করে এটা সিটিটা দিয়ে তারপরে আমি আবার দেখাবো তোমাকে রান্নাটা কেমন হয়েছে সিটিটা দেওয়ার পরে। একটু ঘি দিয়ে দিচ্ছে, মানে তোমার আলু টমেটোর উপরে, তারপরে মাটনের উপরে একটু ঘি দিয়ে দিয়েছে অল্প। এবার মাটনটা হয়ে গেছে, দেখো কত ইয়ামি দেখতে হচ্ছে, কত সুন্দর দেখতে হচ্ছে, তাই না? তো এরকমভাবে তোমরা ঠিক রান্না করবে, খুব টেস্টি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো বাই ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।